এই যে আমি যেখানে দাঁড়ায় সালাত আদায় করি এটার নাম কি? মিনার না, মেহরাব। কি নাম? মেহরাব মানে কি জানেন? মেহরাব মানে হলো যুদ্ধাস্ত্র, যুদ্ধের সরঞ্জামাদি রাখার জায়গাকে মেহরাব বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা অস্ত্র শস্ত্র ওই জায়গায় জমা, ওই জায়গায় রেখে সালাত আদায় করতেন, এ কারণে ওইটার নাম মেহরাব। আর আমাদের এখানে কি থাকে? জুতা, মাইকের ভাঙ্গা ইঞ্জিন, এখানকার কথা বলতেছি। আর একখানে ব্যাটারি, মশার কয়েল, আর থাকে আগরবাতির প্যাকেট, মোহিনী আগরবাতি। আবার সেটাতে আছে মানুষের ছবি, একটা কলম দিয়ে যে ক্রস চিহ্ন দিয়ে বিকৃতি করে দেবে তাও দেয় নাই। মোমবাতির প্যাকেটে মানুষের ছবি, মসজিদে ঢুকে পড়েছে, আছে খবরই নাই। আগরবাতির প্যাকেটে মানুষের ছবি মসজিদে পড়ে আছে, খবর নাই। দিয়ে সালাইয়ের ডলফিনের ছবি মসজিদে পড়ে আছে, খবর নাই। অথচ ওই জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেখানে ছবি থাকবে। আপনার ম্যাচ দিয়ে সালাই ডলফিনের ছবিতে ক্রস দিয়ে রাখেন, কলম দিয়ে বিকৃতি করে দেন। আপনি মোহিনী আগরবাতি মানুষের ছবিটা ক্রস দিয়ে দেন, আপনি মোমবাতির প্যাকেটটা ওইভাবে করে দেন, তাহলে মসজিদের সামনে থাকে বাক ভাঙ্গা মাইকের ইঞ্জিন, এ ও দিয়ে ভরপুর। আর আজকের মুসলমানেরা যদি সিদ্ধান্ত নিত নামাজে এসে যে আমরা যেমন আল্লাহর গোলামি করার জন্য আসছি, আমরা তো ওই মুসলিম যারা বদরে বিজয় লাভ করেছিল, ওহুদে বিজয় লাভ করেছিল, খন্দকে বিজয় লাভ করেছিল, গোটা পৃথিবীর বিধর্মীরা আমাদের পদচুম্বন করত। আমরা সেই মুসলিম, আমরা যে আল্লাহর গোলামি করার জন্য মসজিদে এসেছি, এই নামাজ থেকে বের হয়ে গিয়ে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরাই দাঁড়িয়ে যাব, এই সিদ্ধান্ত তো মুসল্লিদেরই হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের 4 লক্ষ মসজিদের মুসল্লিরা যদি এই সিদ্ধান্ত নিতে পারত, তাহলে কত আগে সমস্ত লুজ বাঁধন টাইট হয়ে যেত। হ্যাঁ, কত আগে দুর্নীতি বন্ধ হতো, কত আগে অপকর্ম বন্ধ হতো, কত আগে নারী নির্যাতন বন্ধ হতো। কিন্তু আমরা তা পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ওখানে অস্ত্র জমা রেখে সালাত আদায় করতেন, সালাতের পরেই তারা ময়দানে নেমে পড়তেন। এই জন্য মেহরাব। আমাদের মেহরাব আছে, অন্যায়ের প্রতিবাদ নাই। আমাদের নামাজ আছে, কিন্তু আমরা আল্লাহর গোলামি করতে শিখছি না। আমাদের নামাজ আছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। আমাদের নামাজ আছে, কিন্তু আমরা ইমামের আনুগত্য করতে পারছি না। আমাদের নামাজ আছে, কিন্তু আমরা সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ বলেছেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। এখন কি একটু একটু বোঝা যায় নামাজ পড়ার নামাজ কায়েমটা কি? বোঝা যায় না যায় না? তিনি গেলেন, যাওয়ার পর তার গলার হারটা সেইখানে দুঃখজনকভাবে খুলে পড়ে যায়। হারটা ছিল অনেক দামি, ইয়ামিনী হার। এই হারটা খোঁজাখুঁজির সময়, গলার হারটা খুঁজে বের করার সময় তার কিছুটা টাইম পাস হয়ে যায়, দেরি হয়ে যায়। ইতিমধ্যে যুদ্ধের সৈন্যবাহিনী তারা প্রস্থান করে, রওনা করে মদিনা অভিমুখে। সেই ঘোড়া উটের সঙ্গে
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাকে বয়ে নিয়ে আসা উটটাও চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাফওয়ান ইবনে মুআত্তাল নামক একজন যুবক সাহাবীকে, নামটা মনে থাকবে, সাফওয়ান ইবনে মুআত্তাল, এই সাহাবীকে তিনি দায়িত্ব দেন যুদ্ধের ময়দানে কেউ কোথাও কোনো কিছু ফেলে গেল কিনা তুমি একটু খোঁজ খবর নিয়ে পরে আসবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ তদারকির দায়িত্ব দিয়ে কাফেলা চলে গেলে গুরুত্বপূর্ণ জিনিস ছাড়া পড়লো কিনা, কেউ কিছু ফেলে যায় কিনা, ওটা অন্যান্য যুদ্ধেও করা হতো। এটাতে তিনি সাফওয়ান ইবনে মুআত্তালকে দায়িত্ব দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার খুঁজতে দেরি হওয়ার কারণে ততক্ষণে তিনি মাঠে এসে দেখেন কাফেলা চলে গেছে। উনি অত্যন্ত বুদ্ধিমতী মহিলা, তো সাথ সাথ একটা চাদর মুড়ি দিয়ে উনি ওইখানে বসে পড়লেন। সাফওয়ান ইবনে মুআত্তাল খুঁজতে খুঁজতে দেখেন যে অন্য কোথাও তেমন কিছু পড়ে থাকা জিনিস নেই, কিন্তু ওই জায়গায় মানুষের মতো কাকে যেন দেখা যায়। কাছে গিয়ে চাদর মুড়ি দিয়ে বসে থাকতে দেখে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দেন। কণ্ঠ শুনে সাফওয়ান ইবনে মুআত্তাল তাকে চিনতে পারেন। সুবহানাল্লাহ। কেন চিনতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হওয়ার আগে সাফওয়ান ইবনে মুআত্তাল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার দেখেছিলেন বিয়ের পূর্বে। তখন সাফওয়ান ইবনে মুআত্তাল বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বাহন কই, আপনি এখানে কেন, কি অবস্থা? উনি তখন বিস্তারিত ঘটনা খুলে বলেন, কাফেলা যখন রেডি, অনেকটা পথ যেতে হবে, আমি আমার জরুরি হাজতে পাশে গিয়ে আমার গলার হাতটা কোথায় খুলে পড়ে যায়, এটা খুঁজতে দেরি হওয়ার কারণে এখানে এসে দেখি কাফেলা চলে গেছে। আমি আল্লাহর নাম করে চাদর মুড়ি দিয়ে আছি, আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন। সাফওয়ান ইবনে মুআত্তাল তখন বলেন, উম্মাহাতুল মুমিনিন, হে উম্মতের মা জননী, আপনি আমার উটের পিঠের উপরে উঠে বসুন, আর আমি লাগাম টেনে টেনে নিয়ে যাই। একইভাবে
ওই সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের পিঠে উঠায় দিয়া তিনি লাগাম ধরে, উটকে তো বসতে বললে বসে, এটা জানেন কি না আপনারা? উট যখন বসে পড়েছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে বসেছেন উটের পিঠের উপরে। এবারে মুআত্তাল সাফওয়ান উটের লাগাম ধরে মদিনার দিকে যাচ্ছেন। যখন রওনা করেছেন তখন খানিকটা মানে সন্ধ্যার দিকের এই ঘটনা, সারা রাতের পথ চলে খানিকটা সকাল মানে সূর্য উদিত হয়েছে। এইটা দেখেছে মুনাফিকেরা। মুনাফিকেরা এই যে সাফওয়ান ইবনে মুআত্তালের সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে যেতে দেখে কুৎসা রটনা করা হলো কি নবীর স্ত্রী আরেকজন সাহাবীর সাথে নাউজুবিল্লাহ 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 রাত্রি যাপন করে ভোরবেলা আসতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই বিষয়টা নিয়ে তুল কালাম, সে একেবারে কঠিন একটা অবস্থা। এখন এই সময়ে বিশ্বনবীর কাছে 1 মাস ওহীও আসা বন্ধ, জিবরিল আলাইহিস সালামও আসতেছেন না, ফয়সালা কি তাও বলতেছেন না। নবী তো নিজের কোনো সিদ্ধান্ত জানাবেন না। আর এটা তো আরো সিরিয়াস একটা ব্যাপার, আমার কথা বুঝতেছেন কিনা? মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী ওহী ব্যতীত কোনো কথা বলেন না। এখন এক দিক থেকে ওহী বন্ধ, অন্য দিক থেকে চতুর্দিকে মুনাফিকদের অপপ্রচার, যেই তো তার নবুয়ত ক্যান্সেল করে দিছে, আল্লাহ ওহী আর আসে না। আবার তার স্ত্রীর এই ঘটনা, নিজের পালকি যুক্ত উট বাদ দিয়ে আরেকজনের উঠে ছড়ে আসছে, তাও সারা রাতে, ইত্যাদি ইত্যাদি কথা লাগানো লোকগুলো কেমন হয় জানেনই তো আপনারা, বলে বেড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে 1 মাস কোনো কথা, কোনো যোগাযোগ নেই। তিনি তাকে তার বাবার বাড়িতে চলে যেতে বলেছেন এবং তিনি তার বাবা তাকে নিয়ে যান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বিষয়টা ছিল খুবই জটিল। 1 মাস পর আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে মুনাফিকদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের পবিত্রতা আল্লাহ তাআলা বিশ্ববাসীকে জানাই দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই ঘটনাটা সূরা নূরের মধ্যে আপনারা অধ্যয়ন করলেই পাবেন। এটা যেহেতু একটা ঘটনা, সে কারণেই আমার ঘটনা শোনানোর উদ্দেশ্য না, আমি আপনাদের সামনে
এই সূরাটার মধ্যে আল্লাহর নিজের কিছু ওয়াদা আছে। কোরআনুল কারীমে বেশ কয়টা জায়গায় আল্লাহ নিজে কিছু ওয়াদা করেছে। আল্লাহ যদি ওয়াদা করেন, বলেন তো সেটা পূরণ হবে না হবে না? আল্লাহ কি ওয়াদা খেলাপ করবেন? নিশ্চয়ই না। যেমন একটা ওয়াদা আছে সূরা নূরের 55 নম্বর আয়াতে, ওয়াদাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারদের সাথে এখানে আল্লাহর একটা ওয়াদা আছে। আপনারা দেখে নেবেন সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদের সাথে কি রকম ওয়াদা করেছেন এটা আপনারা নিজে দেখতে পারবেন, নিজের চোখে নিজেরা দেখতে পারবেন। সূরা নূরের কত নম্বর আয়াত? কত নম্বর? 55 নম্বর আয়াতে নিজেরা দেখতে পারবেন। শুধু আয়াত নাম্বারটা মনে রাখেন, সূরা নূরের 55 নম্বর আয়াত। নিজেরা দেখতে পারবেন যে আল্লাহ এখানে কি ওয়াদা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে 56 নম্বর আয়াতে যেটা বললেন আমরা সেইটা তেলাওয়াত করেছি, সেটার আলোচনা করব। আপনারা কিন্তু অবশ্যই 55 নম্বর আয়াতটা দেখবেন। আমি দেখব আগামী জুমায় আপনারা কারা বলতে পারেন যে 55 নম্বর আয়াতে মুমিনদের সাথে আল্লাহ এই ওয়াদা করেছে। এটা সিলেবাস দেওয়া থাকলো, আপনারা কি এটা পড়াটা নিতে রাজি আছেন ইনশাল্লাহ? আমি যদি আগামী জুমায় বলি যে সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ কি ওয়াদা করেছেন মুমিনদের সাথে, এটা পড়া থাকলো, সেটা হলো যে আগামী জুমায় আপনারা বলবেন মুমিনদের সাথে আল্লাহ এই ওয়াদা করেছেন। আপনারা দেখে আসবেন 55 নম্বর আয়াতটা। রাজি আছে ইনশাল্লাহ? কেউ কেউ হয়তো ভাবতেছেন যে সামনে ধান কাটা লাগছে, আমি আসবই না, আবার আপনার পড়া কি পড়ব। সবার জন্য বলা থাকলেও দেখবেন কাজে লাগবে। ব্যাখ্যা আমি দেব, আপনারা শুধু বিষয়টা দেখে আসবেন যে কি ওয়াদা আল্লাহ মুমিনদের সাথে করেছেন এই আয়াত। খুবই ভালো লাগবে আপনাদের। 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতিউর রাসূল وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। কথা কার? কায়েম অর্থ কি? একা না সবাই মিলে? একা একা না জামাতের সাথে? দলগতভাবে নামাজকে কায়েম করো। মহিলারা একা বাড়িতে পড়তে পারবেন, কিন্তু আল্লাহ যদি কখনো সুযোগ দেন সমস্ত মসজিদগুলোর সাথে মহিলাদের নামাজের একটা ব্যবস্থা সরকারকে করার ব্যাপারে আমি অনুরোধ করব। কারণ মায়েরা হচ্ছে বাচ্চাদের জন্য প্রথম বিশ্ববিদ্যালয়। তারা যদি দ্বীন, শরীয়ত, ইসলাম সম্পর্কে জানেন, জুমায় যে বয়ান হয়, যে আলোচনা হয়, এটা যদি মায়েরা জানেন তাহলে
সে আলোকে তারা তাদের বাচ্চাদেরকে পরামর্শ দিতে পারবে। আজকে কি মুসল্লিরা আমার মোরাকাবার মধ্যে আছেন কিনা? কারা কারা ঘুমাইতেছেন দেখি একটু হাত তোলেন। এই জন্য আচ্ছা বলেন তো, আলতাফনগরে যে আমার মা বোনেরা সালাত আদায়ের জন্য আসেন, কোনো সমস্যা আছে কি? এই যে 3 বছর থেকে আমি এখানে, আল্লাহ রেখেছেন। 3 বছর পরে নাই, এই কিছুদিন গেলেই শেষ হবে। তো আল্লাহ আমাকে রেখেছেন। এই সময়টার ভিতরে যত মহিলা এখানে সালাত আদায়ের জন্য আসছেন, সালাত আদায় করে চলে গেছেন, যাতায়াতে সালাত আদায় রাস্তাঘাটে কোনো সমস্যা হয়েছে কি? হয় নাই। তাহলে বাংলাদেশের প্রতিটি মসজিদে যদি মা বোনদের জন্য ইমাম সাহেবদের খুতবা শোনানোর একটা ব্যবস্থা থাকতো, আমার দেশের মা বোনেরাও যোগ্য আলেমা হতে পারতেন, তারা পরিবারকে অনেক কিছু দিতে পারতেন। আজকে এই সুযোগ করে না দেওয়ার কারণেই তো আমাদের সময়গুলোকে দখল করে নিয়েছে স্টার জলসা, জি বাংলা, টেলিভিশন চ্যানেলগুলো। অবশ্য আমাদের পীরগঞ্জে ওই রকম নাই, এটা আমি অন্যখানকার কথা বলছি। মা বোনেরা যদি আল্লাহর ভয় নিয়ে নিজের জীবন গড়ে তোলার প্রশিক্ষণ পেতেন, কিয়ামতের ময়দানে এই চোখগুলোর যে জবাব দেওয়া লাগবে, তারা যদি এই প্রশিক্ষণটা নিয়ে যেতেন, বলেন তো ভালো হইতো না খারাপ হইতো? আমরা জুমায় একবার খুতবা দেই, আর প্রতিদিন স্টার জলসা ইমান আকিদা নষ্ট করে দিচ্ছে। জি বাংলা, জি সিনেমা, স্টার জলসা, এগুলো চলছে ঘরে ঘরে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে সালাত কায়েম করে কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাত মানুষের যাবতীয় অশ্লীল কাজ থেকে বাঁচাবে, বিরত রাখবে। এই সালাত মানুষকে নষ্টামি থেকে হেফাজত করবে, বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ আমাদের সমাজে কায়েম নাই। নামাজ কায়েমের দুটো দিক, একটা বাহ্যিক দিক, একটা আভ্যন্তরীণ দিক। আভ্যন্তরীণ দিকটা কি? আমরা সলাতে দাঁড়াবো কোন মুখী হইয়া? কথা বলেন, কেবলামুখী হয়ে, কেবলার দিকে মুখ করে দাঁড়াবো। এরপরে আমরা নিয়ত পড়ব। নামাজে দাঁড়ানোটাই নিয়ত। অনেকেই মনে করেন যে নিয়তে জানি না নামাজ পড়ব, দাঁড়ানোই নিয়ত। এরপরে যারা আরবিতে মুখস্থ করতে পারেন বলবেন, অসুবিধা নাই। যারা পারেন না নামাজ পড়বেন, কোনো অসুবিধা নেই। আপনি শুরু করাটাই নিয়ত।
তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলবেন। এরপরে হাত আপনি যদি থাকে, কারো কারো তো হাত নাই, এমন হতে পারে না? হাত না থাকা মানুষ কি সমাজে নাই? তো হাত যদি থাকে আপনি বুকেও বাঁধতে পারবেন, পেটেও বাঁধতে পারবেন। এইটা নিয়ে পরিষ্কার কথা হলো দুইটারই দলিল আছে, কিন্তু গন্ডগোল করার দলিল নাই। কথা বুঝছেন কিনা? দলিল দুইটারই আছে, গন্ডগোল করার দলিল নাই। এরপরে তাউস তাসমিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সানা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা তেলাওয়াত শেষে আমিন বলবেন। যারা একটু জোরে বলেন আওয়াজ দিয়ে বলুক, বলতে দেন। যারা আস্তে বলেন অসুবিধা নাই, দুইটাই করা যাবে। একটু ফিসফাস করেও বলা যাবে, সামান্য একটু আওয়াজ দিয়েও বলা যাবে, মনে মনেও বলা যাবে। তবে যাবে না একটা জিনিস, সেটা হলো গন্ডগোল করা। আমার কথা বোঝেন নাই মনে হয়? কি করা যাবে না? গন্ডগোল। এরপর আপনি অন্য সূরা মিলাবেন। যে সূরাটা আবার আপনি শুরু করবেন তার আগে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বাস। এরপরে আপনি রুকুতে যাবেন। রুকুতে গেলে পরে আপনার পিঠটা সোজা থাকবে। পিঠের উপরে যদি একটা গ্লাসও রাখা হয়, কাঁচের গ্লাস, এটা পড়বেও না, পানিও নষ্ট হবে না, ভাঙবেও না, একবারে সোজা আপনি রুকুতে থাকবেন। এখন আপনার চোখগুলো কোথায় থাকবে? কেবলামুখী হয়ে দাঁড়ানোর পর চোখ মনে হয় সামনের কাতারে দেয়ালে চলে আসবে নাকি? কয়টা বাজে ঘড়িতে একটু দেখি। কাতার সোজা করুন, মোবাইল সেট বন্ধ করুন। এগুলো একটু পড়াশোনা করার জন্য মনে হয় সময় পাবেন নাকি? নিয়তে তাকবীরে তাহরিমা বাঁধার সাথে সাথে আপনার চোখ যাবে সেখানে, আপনি সেজদা দিবেন যেখানে, সেজদার জায়গায় চোখ নড়চড় হবে না। কষ্ট হচ্ছে আপনাদের নাকি? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ানো, তার ছোট বাচ্চাটা খেলতেছিল জায়নামাজের সামনেই। একটা বিষাক্ত সাপ এসে বাচ্চাটাকে জড়ায় ফেলে। পাহাড়িয়া সাপগুলো এগুলো কিন্তু ডাইরেক্ট এসে সবল মারে না, এর আগে পেঁচায় চাপ দেয়।
এরপরে যখন মারা যায় তখন খায়। তো ওই বাচ্চাটাকে পেঁচায় ফেলেছে। হযরত তালহার স্ত্রী উম্মে সুলাইম তিনি দেখলেন সর্বনাশ, পাহাড়িয়া গিরিপথ থেকে একটা বিষাক্ত সাপ এসে বাচ্চাটাকে জড়ায় ফেলেছে। এই তো মনে হয় বাচ্চাটাকে খেয়ে ফেলবে। খুব দ্রুত আশপাশ থেকে লোকজনকে ডাক দিয়ে এনে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত করবার তারা চেষ্টা করলেন এবং করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাত আদায় করছেন। সালাম ফেরানোর পর স্ত্রীকে ডাক দিয়ে বলতেছেন, উম্মে সুলাইম, এই তোমার বাড়িতে এত লোক কেন? স্ত্রী বললেন, তুমি সালাতে তোমার সামনেই বাচ্চাটা খেলতেছিল, তাকে একটা বিষাক্ত সাপ জড়ায় ফেলেছে, লোকেরা এলো সাপটাকে মারলো, এত ঘটনা ঘটলো চোখের সামনে, তোমার নজর কি একবারও সেদিকে যায় নাই? হযরতে তালহা বলেন, বিবিরে, সালাতের ভিতরে চোখ আর মন যদি এদিক সেদিকে চলে যায়, চোখগুলো যদি বিভিন্ন জায়গায় বিভিন্নখানে চলে যায়, সেই নামাজ তো আর নামাজ থাকে না। ওই নামাজটা তো আর নামাজ থাকে না। তোমরা যে এত ঘটনা ঘটাইছো, এগুলার কোনোটাই আমি দেখি নাই, খেয়াল করি নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে সাহবাজমানদের নামাজ দেখেন কেমন। আর আমরা দাঁড়ানোর পর পাঞ্জাবির ভাঁজ সোজা করি, আর যদি হাতের উপরে সে মশা বসে, আস্তে করে এই হাত টেনে বের করে আছে না মশা মারি, পায়ে মশা পড়লে আর এক পা নিয়ে গিয়ে ওইটাকে মারিয়া ওইটা ঢলা দিয়ে মনে মনে আবার বলিও, মজা বস, রক্ত খাওয়ার স্বাদ মিটিয়ে দিলাম। এখন কাপড়ের ভাঁজ সোজা করতেছি, সামনে দেখতেছি, কত যে পেরেশান আমরা নামাজের ভিতরে। এবার আওয়াজ দিয়ে বলুন, চোখ থাকবে কোনখানে? সেজদা দেব যেখানে। এবারে আপনি রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পর চোখ থাকবে কোনখানে তাও জানা দরকার। মা বোনেরা ভালো করে শোনেন, ভাইরা শোনেন, যখন আমি রুকুতে যাব আমার চোখগুলো দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির মাথায় আমার নজরটা তখন থাকবে, ওই জায়গায় তখন চোখ যাবে। রুকুর চোখ যাবে পায়ের কাছে, দাঁড়ানো চোখ যাবে সেজদার জায়গায়। এরপর সেজদা দিলাম, রুকু দিলাম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার বললাম কমপক্ষে। আপনি 5 বার 7 বারও বলতে পারেন। আমি মাঝে মাঝে অবাক হই যে আমরা জুমার পরে যতটুকু সালাত আদায় করি, বাকি লোকেরা এত তাড়াতাড়ি করে কিভাবে? আমাকে যদি কেউ একটু শিখাইতেন, ইমাম হিসেবে আমার কি একটু উপকার হইতো না? এত তাড়াতাড়ি করে পারেন কি করে? মনে রাখবেন, মসজিদে এসে
চলে যাওয়ার জন্য মন যদি ছটফট করে, তাহলে বুঝে নেবেন গো, এখনো পর্যন্ত এই নামাজটা আল্লাহর দরবারে পৌঁছে। মসজিদে এসে মনটা যদি থাকতে না যায়, অস্থির অস্থির ভাব লাগে, তাহলে বুঝে নিয়েন আপনার নামাজটা দরবারে ইলাহিতে এখনো পৌঁছে নাই। আমার নামাজটা দরবারে ইলাহিতে এখনো পৌঁছে নাই। আমি বিশ্বজাহানের মালিকের সামনে দাঁড়ানো। এই জন্য কথাগুলোকে গভীর মনোযোগ দিয়ে নিজের সাথে মেলায় নিতে হবে। আমি রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম আমি পাঠ করব। পেট কি উটের মতো থাকবে না সোজা থাকবে? সোজা। এরপরে আমি দাঁড়াবো রুকু থেকে। দাঁড়ানোর পর সামিআ আল্লাহু লিমান হামিদা এ কথা বলে যখন আমি দাঁড়াবো, যারা পারেন তারা বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। যারা পারেন না তারা ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি রুকুতে অপেক্ষা করেছেন, ততক্ষণ আপনি এক রুকু থেকে দাঁড়ায়া ততক্ষণ দাঁড়ায়া থাকবেন। এরপর আপনি সেজদায় যাবেন। সেজদায় যখন আপনি গেলেন, সেজদায় যাওয়ার সময় প্রথমে যাবে হাঁটু। প্রথমে কি যাবে? হাঁটু। তারপরে যাবে হাত, তারপরে যাবে নাক, তারপরে যাবে কপাল। অনেকেই সেজদায় গিয়া আঙ্গুলগুলো এইরকম 5 স্টার বানায়া সেজদা দেন। হ্যাঁ, না, এইভাবে পারলে এই যে এই জায়গাটুকুন একটু উঁচু রাখবেন, যাতে সেজদা থেকেও নজর আশপাশে চলে না যায়। অনেকে আবার কোনই পর্যন্ত ফালায় দেন। সেজদা দিলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পাঠ করলেন। করার পর আপনি একটা সেজদা দিয়ে যখন উঠে বসবেন, আপনার নজর তখন থাকবে আপনার কোলে। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায়? কোলে। কোথা বোঝেন? কোলে। 2 উরুর মাঝখানে থাকবে আপনার নজর। তাহলে নামাজে দাঁড়ায়া সেজদার জায়গায়, রুকুতে গিয়া পায়ের সামনে, সেজদায় গিয়ে কোলে। একটা সেজদা দিয়ে যখন উঠে বসবেন, ওখানেও দোয়া আছে না? নাই? জানা থাকলে পড়বেন, জানা যদি না থাকে সেজদায় গিয়ে যতক্ষণ সময় কাটাইছেন, আর একটা সেজদা দেওয়ার আগে অতক্ষণ সময় আপনাকে অপেক্ষা করা লাগবে। একটা সেজদা দিয়ে উঠলেন, বসার পর আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াফিনি ওয়ারযুকনি আপনি বলতে পারেন। যদি মনে করেন জানা নাই, আপনি অতক্ষণ সময় অপেক্ষা করে দ্বিতীয় সেজদায় যান। এমনি করে সালাত আদায় করার পর আপনি যখন
তাশাহুদ পড়বেন, দরুদ পড়বেন। এরপরে যখন আপনি দোয়া পড়বেন, সালাম ফেরানোর সময় উত্তরের দিকে রংপুর পর্যন্ত আর দক্ষিণের দিকে গোবিন্দগঞ্জ পর্যন্ত দেখবেন নাকি? হ্যাঁ, উত্তরের দিকে যত দূর দেখা যায় দেখবেন, আর দক্ষিণের দিকে যত দূর দেখা যায় দেখবেন। এটা কি নিয়ম? সালাম ফেরানোর সময় আপনার নজর চলে যাবে ডান কাঁধে, কারণ হলো সালাম ফিরালেন আপনি, আপনার কাঁধেই তো আল্লাহর ফেরেশতারা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফেরেশতাদেরকে দিয়েই শুরু করবেন, আবার যতদূর যাবে। একা পড়ছেন সুন্নত নামাজ, তা জোরে তো বলারই দরকার নাই, আপনি কাঁধ পর্যন্ত নজরটা ফেরান, বাম কাঁধে নজরটা ফেরান, নামাজ শেষ হয়ে গেল। এরপর দোয়ার প্রশ্ন, কি করব নামাজ শেষে, দোয়া আছে না নাই? এগুলো নিয়ে সমাজের মধ্যে গন্ডগোল আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? তাহলে এই যে দোয়া করা না করা নিয়ে গন্ডগোল, দোয়া করা যাবে, না করলে ক্ষতি নাই। যাবে কেন? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো। 1 বছর না বহু বছর? তোমরা 1 বছর না বহু বছর? তোমরা আমাকে ডাকো। আমি মানে কে? তোমরা আমাকে ডাকো। তাহলে আল্লাহ তোমরা শব্দ ব্যবহার করলেন কেন? না, তোমরা আমাকে ডাকো বলতে তো পারতেন তুমি আমাকে ডাকো, বলতে পারতেন না? তোমরা আমাকে ডাকো বললেন কেন? তোমরা হয় কখন? একখানে থাকে যখন। তোমরা হয় তখন, একখানে থাকে যখন। তোমরা আমাকে ডাকো, উদউনি, আমারে ডাকো, আস্তাজিব লাকুম। এবারে সূরা ফাতিহা দেখেন দলিল, ইয়্যাকা না'বুদু, পরেরটা কি? ওয়া ইয়্যাকা নাস্তাইন। নাস্তাইন শব্দটা কিন্তু ওয়াহিদ না, 1 বছর না, প্লুরাল না, সিঙ্গুলার না, প্লুরাল, বহুবচন, জমা। ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমরা আমার কাছে চাও, সাহায্য চাও। তাহলে এখানেও কি 1 বছর না বহু বছর? অনেকেই থাকে যেখানে বহু বচন হয় সেখানে। তাহলে তো আল্লাহ চাইতে বলেছেন, আমি একাও চাইতে পারি, সবাই মিলেও চাইতে পারি। এরপরে আপনি দেখেন আকিমুস সালাত, এর শব্দটা বহু বচন, নামাজ একা একা না, সবাই মিলে। ওয়াতুজ যাকাত, যাকাত একা একা না, সমস্ত বড় লোকেরা মিলে। এইভাবে করে শরীয়তের যে বিধিবিধানগুলো সব আল্লাহ সবাইকে বলেছে। সম্মানিত হাজিরিন, আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ করে দিচ্ছি, আজ আমি লম্বা আলোচনা করব না। একটু দোয়া চাই, শারীরিকভাবে একটু অসুস্থতা ফিল করছি। তাহলে এখন বলেন, দোয়া করা যাবে না যাবে না? আবার কেউ যদি না করে কোনো অসুবিধা নেই, নামাজের ভিতরে তো সব দোয়া হয়েই যায়, যদি কেউ বোঝে। এখন আকিমুস সালাত, নামাজ কেমনে পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো।
নবীজি বলেন কেমনে কায়েম করবা, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী পড়েছি যেভাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সেজদায় অনেক লম্বা সময় থাকতেন। আমার যদি মুরব্বীদের কষ্ট না হতো, আপনাদের যদি তাড়া না থাকতো, তাহলে সেজদায় আমরা অনেক সময় নিতে পারতাম। কিন্তু নামাজে সূরা শর্ট করতে বলা হয়েছে, অন্যের যাতে কষ্ট না হয়। সালাতে লম্বা সূরা এগুলো জামাত যখন হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমই পড়তেন। এশা এবং ফজরে তিনি লম্বা সূরা পড়তেন, অন্য সময় দিনের বেলা কাজে কর্মে তিনি লম্বা সূরা তেলাওয়াত করতেন না। আর বয়োবৃদ্ধদের কষ্ট হয় বা অন্যদের কষ্ট হয়, অন্যদের সমস্যা হয়, এই জন্য অত লম্বা সূরা তিনি তেলাওয়াত করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন যেভাবে, আমরা করব সেভাবে। এইটা হলো নামাজের আভ্যন্তরীণ দিক। আর বাহ্যিক দিক কি? আকিমুস সালাত, নামাজ কায়েম করো। বাহ্যিক দিকটা কি? বাহ্যিক দিক হলো আমরা সকলে মিলে গোলামি করতে এসেছি কার? এদিকে গানজানি আওয়াজ কম, কার? তাহলে আমরা আল্লাহর গোলামি করতে এসেছি। এই যে আল্লাহর গোলামি আমরা করতে আসলাম, সাদা কালো, উঁচু নিচু, চিকন মোটা, বড় লোক গরিব, এটার কোনো ভেদাভেদ আছে? তাহলে এক কাতারে দাঁড়ায় আমরা গোলামি করব আল্লাহ। তাহলে এই মসজিদ থেকে বাইরে গিয়েও গোলামি করা লাগবে কার? এটাই তো ওযু করে এসে কান ধরে ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক টুশরিক কিছু না, আল্লাহ আল্লাহু আকবার। এই যে ওয়ামা আনা মিনাল মুশরিকিন বলে যে লাইনে দাঁড়ায়, যায় নামাজে দাঁড়ায় আপনি যে নিয়তটা করে দাঁড়াইলেন, আপনি আমরা আল্লাহকে বললাম ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি সব দিক থেকে মুখ ফিরালাম, আমি অন্য কারো সাথে নাই। আল্লাহ তোমার সাথে যাদের সম্পর্ক নেই, আমার সাথেও তাদের সম্পর্ক নেই। সব লাইন ছিন্ন করলাম, সব মত দল কেটে দিলাম। তোমার সাথে যাদের সম্পর্ক তাদের সাথে সম্পর্ক তৈরি করলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি মুশরিক টশরিক কিছু না। এই যে এই কথা বলে যে দাঁড়াইলাম, মানুষ মিথ্যা কথা বলে কিন্তু ওযু করি আসি বলে, কথা বোঝেন? ওযু করে সে মিথ্যা কথা বলে। এই যে ওয়ামা আনা মিনাল মুশরিকিন বলে দাঁড়ালাম, আল্লাহ তোমার গোলাম আমরা, অথচ এই মসজিদ থেকে বের হয়ে গিয়ে বাড়িতে গিয়ে আল্লাহর গোলাম থাকে না। স্ত্রীর উপরে নির্যাতন যৌতুকের জন্য, এটা আমাদের পীরগঞ্জে নাই। জমির আইল ঠেলার সময় থাকে না, ব্যবসা বাণিজ্য ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, দুধে পানি দেওয়া, এই সময় গোলামি থাকে না। পিতামাতার খেদমতের ব্যাপারে আল্লাহর হুকুমের তোয়াক্কা থাকে না। ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবনে আবার আল্লাহর গোলামি থাকে না। এখানে ওযু করে এসে বলতেছি ওয়ামা আনা মিনাল, সাংঘাতিক কথা। আমি মুশরিক টশরিক কিছু না, ওই ভেজাল্লা লোকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার। আমি একদম ওগুলারে তালাক দিয়ে বাদ দিয়া একদম আপনার সোজা পথে আসছি। আল্লাহু আকবার। আবার যদি মসজিদ থেকে বের হয়ে গিয়ে ওগুলাই করা হয়, তাহলে আপনারা বোঝেন ফলাফলটা কি। এটা হলো নামাজের 1 নম্বরের শিক্ষা, সেটা হলো
সব দিক থেকে মুখ ফিরাবো কার দিকে? এর নাম গোলামি। 2, ইবাদত করব কি আমি একা না সবাই? নামাজের দ্বিতীয় শিক্ষা হলো আমাদেরকে সবাই এক থাকতে হবে। কে ফরজ নামাজের পরে দোয়া করে করুক, কে করে না করুক, কে বুকে হাত বাঁধে বাঁধুক, কে পেটের উপরে বাঁধে বাঁধুক, কে আমিন জোরে বলে বলুক, কে আস্তে বলে বলুক, এগুলো নিয়ে ভেদাভেদ আমাদেরকে কমাতে হবে। এই ভেদাভেদ করে আমরা আমাদের সর্বনাশ ডেকে নিয়েছি। কথা ঠিক নয় কি ভাই? চেয়ার কাঠের খিল দিয়ে যদি একটা কাঠের চেয়ার একখানে হতে পারে, কাপড়ের সুতা দিয়ে যদি কাটা কাপড় সেলাই হয়ে আমার গায়ের জামাটা হতে পারে, তাহলে সৃষ্টির সেরা জাত মুসলমান আমাদের এক হওয়ার দরকার আছে না নাই বলেন তো ভাইরা? নামাজের দ্বিতীয় শিক্ষা হলো আমরা এক হব। ধনী গরিব উঁচু নিচু ভেদাভেদ আমাদের থাকবে না, আমরা এক হব। এই যে সেজদায় গিয়ে কারো পা যদি পিছনের কাতারের মুসল্লির মাথায় গিয়ে লাগে, কেউ কি কোনোদিন বলে যে তোমার পা আমার মাথায় লাগছে, তোর গোষ্ঠী শুদ্ধা হাবিয়া দুজকে পাঠায় দেবো, এইরকম কথা কি বলে? ঝগড়া লাগে? কি সাম্য, কি শৃঙ্খলা! গোলামি কার? এই যে আপনারা এখানে আছেন, বলেন তো কোন রকমের বিশৃঙ্খলতা আছে? নাই। আমি আজকে কোন সূরা দিয়ে নামাজ পড়াবো আল্লাহ চায় তো এটা কি আপনারা জানেন? তাও জানেন না। আল্লাহর বিধানটা এতই সুন্দর, আপনি ইফতারি নিয়ে বসেন, দেখেন কোনো ঝামেলা নেই, কি নিস্তব্ধতা। নামাজ পড়তে এসে যে দেখেন কি শৃঙ্খলা, কত নিস্তব্ধতা। এই আল্লাহর বিধান যদি থাকতো গোটা সমাজটাই এইরকম সুশৃঙ্খল হতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক, সব দিক থেকে মুখ ফেরায় মুখ করব কার দিকে? 2, আমরা ঐক্যবদ্ধ হব। 3, ইমাম বানাবো কয়জন? একজন। 2 জন হলে সমস্যা আছে না? আচ্ছা আপনারাই বলেন তো, আল্লাহ যদি 2 জন হইতো, দুনিয়া থাকতো, একজন বলতো যে আজকে রোদ উঠবে না, আর একজন বলতো ওই এলাকায় রোদের খুব দরকার, তোলাই লাগবে, আল্লাহ আল্লাহ মারামারি করতো, আমরা শুধু দেখতাম। নাউজুবিল্লাহ। একক, লিল্লাহি ওয়াহিদিল কাহার, একচ্ছত্র আধিপত্য তার। আল্লাহু আকবার, কুল হু আল্লাহু এক। তাহলে ইমাম এক, 2 জন ইমাম হলে গন্ডগোল লাগতো কি? একজন বলতো আড়াইতাল্লাজি দিয়ে পড়াই, আর একজন বলতো সূরা রহমান দিয়ে পড়লে তার ফজিলত জানো। 2 ইমাম গন্ডগোল করতো, মুক্তাদি আহত হইত। এই অবস্থা দেখি, তাহলে ইমাম হবে এক। আচ্ছা, এই যে সেই ইমাম বানাতে গিয়ে ইমামের দাঁড়িয়ে আছে না নাই দেখেন। ইমাম তার তেলাওয়াত সহি আছে না নাই সেটা দেখেন। ইমামের চরিত্র, তার আমল, তার ইলম, তার যোগ্যতা, এগুলো দেখেই তো ইমাম বানানো হয়। কথা ঠিক না? খালি আস্তে করে বলেন তো শুধু ইমাম মানে কি? সেগুলো বানাতে গিয়ে বুঝি এগুলো দেখার দরকার নেই না, নাই। তাহলে এই ইমাম যদি ভুল করে, আজকে যদি আমি বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, মানবেন নাকি আপনারা? পিছনে কি মিছিল শুরু করবেন? না, সংশোধনেরও পদ্ধতি আছে। আল্লাহু আকবার। ইমাম সাহেব আপনি বাড়াবাড়ি করছেন, ভুল হয়েছে, ঠিক করেন। যদি ঠিক না হয় আল্লাহু আকবার, যদি ঠিক না হয় আল্লাহু আকবার, তারপরেও যদি ঠিক না হয় নামাজ ছেড়ে দেবেন।
আপনি কি বুঝতে পারছেন আমার কথা? তাহলে ইমাম মানুষ ভুল করতে পারে না, পারে না? তাকেও সংশোধন করার সিস্টেম আল্লাহ বলে দিয়েছেন। আপনারা কি পিছনের দিকে লোকমা দেন না? ভুল হইলে হ্যাঁ, তাহলে সব দিক থেকে মুখ ফেরাবো আল্লাহ কিবলার দিকে। সবাই মিলে এক থাকবো, গন্ডগোল করব না। এক, কার জন্য? এক। দুই, ইমাম বানাবো একজন। সেই ইমাম বানাতে গিয়ে এত কিছু দেখেন। এখন আপনারা মনে করেন ইমাম মানুষ, উনি নামাজ পড়াবেন, মানে ইমাম যারা তারা শুধু বিয়ে পড়াবে নাকি? আর বাসর হবে আর একজনের। হুজুর পড়াবে বিবাহ, বাসর হবে আর একজনের। আর যদি কারো হয় বাচ্চা, হুজুরে দেবে আজান। আর ওরা যদি মারা যায়, আর হুজুর পড়াবে জানাজা। আর তারপরে ওরা করবে 40, হুজুর গিয়ে করবে দোয়া। এই তো হুজুরের কাজ, এর বাইরে তো আর কোনো কাজ নাই। কি বল না? এগুলোই তো কাজ। তাহলে এই হুজুর, মসজিদের ইমাম, সমাজের যারা ন্যাচারাল লিডার, এই হুজুরেরা হুজুরদেরকে সম্মানের জায়গায় নিয়ে যেতে আপনারা যা যা দেখেন, একজন যাচাই বাছাই করে ইমাম নেওয়ার পর তিনি কি সুন্দরভাবে নামাজ পড়াতে পারেন না? কি বলেন, পারেন না? যাচাই বাছাই করে মুয়াজ্জিন নেওয়ার পর মুয়াজ্জিন কি মসজিদের আমানত যথাযথভাবে রক্ষা করে না? অনুরূপভাবে যাচাই বাছাই করে যদি ইমাম নামক নেতা নিয়োগ করা হয় সমাজের সর্বত্র, তাহলে তারাও সুশৃঙ্খলভাবে তারা তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে। সম্মানিত হাজিরিন, ইমাম যা করে তাই আমাদেরকে করা লাগবে। ইমাম রুকুতে গেলে আপনারা দাঁড়ায় থাকবেন? ইমাম সেজদায় গেলে আপনারা সালাম ফিরাবেন? হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। আর শেষে নামাজের 4টে শিক্ষার সর্বশেষ যেটা, ইমাম যা করে আমাদেরকে তাই করা লাগবে। সেটার অর্থ হলো ইমামের আনুগত্য করা লাগবে। আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজের যে বাহ্যিক শিক্ষাটা আমাদের আছে এটা আমরা গ্রহণ করি না। আসা দরকার, আসি, পড়ি, চলে যাই। এই যে এই জায়গাটা, বলেন তো এটার নাম কি? বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাবলাল জুমা।